গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার ব্লগ দেখার জন্য তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে সকালটা আমি শুরু করছি এই কয়েকটা গাছ দেখিয়ে, যেটা কিনা আমার বাড়িতে হয়েছে। আর এটা হচ্ছে একটা সবজির গাছ, এটার নামটা আমার সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তবে এটা পটলের থেকে একটু ছোট হয়, আর এটা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা যারা এই নামটা জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ আমি বাড়ির পিছনে চলে এসেছি। এখানে আমার প্রচুর সবজির গাছ রয়েছে, যেমন বেগুনের সিজন কিন্তু শেষ, তাই কয়েকটা যে হয়েছে লাস্ট সেটা এখন তুলে দিচ্ছে তোমাদের দাদা। তারপর বেগুন গাছ কিন্তু তুলে দেওয়া হবে আজকে। আর এই যে ছোট্ট ময়ূরাক্ষী আমাকে হেল্প করছে, ঝুড়িটা এনে দিল, কারণ আজকে পুঁই শাক হবে। তো এই পুঁই শাকগুলো তুলতে হবে। আর এই পুঁই শাকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো মাটিতে হয়নি, এগুলো কিন্তু ইটের ওপরে হয়েছে। তো এটা হচ্ছে ভেন্ডি গাছ, অনেক রকমের গাছ আছে, পিছনে ড্র্যাগন গাছ দেখতে পাচ্ছ, তারপর একটা পেঁপে গাছও রয়েছে। তো 3 দিন আগেই এখানে রেমাল হয়েছিল, মানে যে ঝড়টা রেমাল নাম সেটাই হয়েছিল। আর এটা দেখতে পাচ্ছ তরমুজ গাছ। এই রেমালের জন্য কিন্তু এই তরমুজ গাছটা মনে হয় আর বাঁচতে পারবে না, কারণ এত বৃষ্টি হয়েছিল, তার জন্য এই তরমুজ গাছটা প্রায় এখন শেষের পথে বলতে পারো। কিন্তু ছোট্ট একটা তরমুজ হয়েছে, তোমাদের সাথে সেটা আমি শেয়ার করলাম, ভীষণই সুন্দর দেখতে। আর কচু গাছও রয়েছে, অনেকগুলো গাছ রয়েছে। আর চলো, সকাল অনেকটাই হয়েছে, বাজার চলে এসেছে আমার ঘরে। এখন ব্রেকফাস্ট বানাবো বাচ্চাদের জন্য, কারণ ময়ূরাক্ষী অনেকক্ষণ আগে উঠে ব্রাশ করে একদম রেডি, ওরও খিদে পেয়ে গেছে, বলছে মাম্মা মামাকে খিদে দাও, খিদে পেয়েছে। আর মৃগাক্ষী তো বিছানা ছাড়তেই চায় না, কারণ ওর স্কুলে যায় হচ্ছে ভোরবেলায়। তো এখন তো সামার ভ্যাকেশন চলছে, তো তার জন্য আর কি ও একটু মানে সকালে লেট করে উঠছে। আমি কিছু বলছি না, থাকুক উঠুক, কয়েকদিন পরে আবার স্কুল খুলে যাবে, আবার সেই ভোরবেলায় উঠতে হবে ওকে। তো এখানে বাচ্চাদের জন্য আমি এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে ডালিয়া। একটু ডাল আর ডালিয়া দিয়ে আমি একটু নুন হলুদ দিয়ে বানিয়ে দিই, একটু পাতলা করে। মাঝে মাঝেই খাই, এটা ওরা রোজ খায় না, রোজ দুধ বনবিটা এটা ওটাই চলে, বাট আজকে ভাবলাম একটু ডালিয়া বানিয়ে দিই। আর এখানে ময়ূরাক্ষী চলে এসেছে বাজার দেখতে কি কি এসেছে, মানে ওর এই ব্যাপারে খুবই ইন্টারেস্ট, আমার খুব ভালো লাগে দেখতে। তো আর দেখছে কি কি এনেছে। সকালে আমিও বাজারে গেছিলাম অ্যাকচুয়ালি, সেটা ভিডিও করা হয়নি, কারণ আজকে প্রচণ্ড রোদ ছিল বাইরে, তো সেজন্য। আর আমি ফোনটাও আজকে নিয়ে যাইনি, তার জন্য সেইগুলো ভিডিও করিনি, ভাবলাম বাজার থেকে এসে একবারে ভিডিওটা স্টার্ট করব। তো এখানে এনেছি হচ্ছে পাট শাক, মানে এই সিজনের প্রথম পাট শাক বলতে পারো আজকে হবে। তো বাজারে দেখে তো ভীষণই ভালো লাগলো, ভাবলাম নিয়ে যাই, বাড়ি থেকে ডাল করব। তো তার জন্য পাট শাক নিয়ে এসেছি। আর এখানে ময়ূরাক্ষীকে ভাবলাম যে কাজে লাগিয়ে দিই, ও ঘুরঘুর করছিল, তো ভাবলাম যে ওকে দিয়ে একটু কাজ করিয়ে নিই, ওরও এতে একটু মজা পাবে কাজ করতে, ওরও একটা এক্সপিরিয়েন্স হবে। ও আর আমারও একটু হাতে হাতে কাজ করলে তো বেশ ভালোই লাগে। আর বাচ্চাদেরকে এইভাবে একটু কাজ শেখানো আমার মনে হয় খুব ভালোই, কারণ কাজ করতে করতে ওদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে না আমি এটা পারি করতে। তো আমি ওকে বললাম যে গাছে শুধু মানে ডাল থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ঝুড়িতে রাখতে। ও ভীষণ মজা নিয়ে কাজটা করছিল, তো সেটা মৃগাক্ষী দেখলো, দেখে ও বিছানা ছেড়ে চলে আসলো, বললো না আমিও বোনের সাথে সাথে এটা ছাড়াবো। তো ভাবলাম ওরা যতক্ষণ এটা ছাড়াচ্ছে ছাড়াক, আমি বাকি কাজগুলো করে নিই। তো আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছি, 3 রকমের মাছ নিয়ে এসেছি। এখানে হচ্ছে ভোলা মাছ। তো এটা দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু কালার দেওয়া নেই, এক একটা দোকানে দেখছিলাম একদম পুরো লাল করে দিয়েছে, কমলা কালার করে দিয়েছে মাছগুলোকে কালার দিয়ে। সেরকম মাছ কিন্তু একদম খাওয়া উচিত নয়, শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক হয় সেই রঙগুলো। তো তার জন্য এই সাদা ভোলা মাছ পেলাম ফাইনালি, সেখান থেকে এই ভোলা মাছটা নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা এনেছি, কারণ আজকে পুঁই শাক বানাবো, মানে পুঁই শাকগুলো দেখলে তো আমার ভীষণই লোভ হয় খাওয়ার জন্য। তো তার জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো এনেছি, কুমড়ো দিয়ে পুঁই শাক বানাবো। তো এখানে ইলিশ মাছটার সাইজটা সেরকম ভালো পাইনি, তবে যা পেয়েছি খেতে মানে মনে হচ্ছিল যে ভালোই হবে, তো তার জন্যই আর কি নেওয়া। আর তোমাদের দাদা ওখানে সবজিগুলো কেটে আমাকে একটু হেল্প করছে, এটাও মাঝে মাঝেই করে। আমি মানে যত আমাদের সবজিগুলো হয়, আমাদের যে ধরো পুঁই শাক হয় বা যাই হয়, ও কিন্তু আমাকে এইভাবে একটু কেটে কেটে দেয়, কেটে মানে ধুয়েও দেয়, আমি শুধু রান্নাটা করে দিই, এতে আমার একটু সাহায্য হয়। তো এখানে সমস্ত মাছ আমি ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো চিংড়ি রয়েছে, এতটা তো আমার লাগবে না, তো তার জন্য আমি অর্ধেকটা আজকে তুলে রেখে দেবো, অন্যদিন অন্য কিছু করতে পারবো। আজকে পুঁই শাকের জন্য আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি, আর বাকি মাছগুলো আমি
টিফিন বক্সে স্টোর করে ফ্রিজে রেখে দেবো। পটল চিংড়ি দিয়েও কিন্তু মানে চিংড়ি মাছটা আর কি পটল দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। তো চলো মাছটাকে আমি এখন রেখে দিচ্ছি, আর বাকি মাছগুলোতে আমি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে ভোলা মাছটা ভেবেছিলাম প্রথমে করব, কিন্তু শেষে না একদম সময় পাইনি আজকে ভোলা মাছটা করার। আর ইলিশ মাছটা দেখে তো ভীষণ লোভ হচ্ছিলো, তার জন্যই নেওয়া। তো আজকে ইলিশ মাছটা করেছি, চিংড়ি মাছটা করেছি, আজকে অনেকগুলো পদ রান্না হয়েছে। তো তার জন্য ভোলা মাছটা লাস্টে আমি রেখেই দিয়েছি কালকের জন্য, আজকে আর করিনি সেটা। তো এখন আমি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আমার মাছ ধুতে ধুতে কিন্তু বাচ্চারা এই পাট শাকগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে রেখেছে দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদা কিন্তু সমস্ত কিছু কেটে খুব সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছে। এখন আমার পালা হচ্ছে রান্না করা। তো ওদের ডালিয়াটা ওদিকে হয়ে গেছে, এটা একটু আমি ঠান্ডা করলাম। ঠান্ডা করে এবার এটা আমি ওদেরকে খাইয়ে দেবো। ঘড়ি কাটা কিন্তু 10টা পেরিয়ে গেছে। তো এটা আমি এখন ওদেরকে আগে খাইয়ে দিয়ে তারপরে রান্নায় হাত দেবো, কারণ আমার সমস্ত গোছগাছ কমপ্লিট, সমস্ত ধোয়াধুয়ি কমপ্লিট। এখন শুধু রান্নাটা করলে কিন্তু অর্ধেক দিনের কাজ কিন্তু শেষ হয়ে যায়। তো একটু বাটার দিয়ে আমি ওদেরকে এটা এখন খাইয়ে দিচ্ছি। তো মৃগাক্ষীও মোটামুটি এখন ফ্রেশ হয়ে বসে আছে, আর ওরা এখন টিভি দেখছে। তো তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানিও তোমরা। তো এখন ময়ূরাক্ষীকে খাওয়াচ্ছি, মৃগাক্ষীকেও খাওয়াচ্ছি। তবে ভিডিওটা একটু লেট করে মানে ভিডিওটা আমি করছিলাম না, তারপর মৃগাক্ষী বললো মাম্মাম তুমি তো আমাদের খাওয়ার ভিডিওই করোনি। তো তার জন্য আমি এখন ভিডিওটা করছি শেষের পথে। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদা আম কেটে নিয়ে এসেছে। আর ময়ূরাক্ষী তো মানে আম দেখলে আর সব খাবার ওর এরকমই, দেখো এক্সপ্রেশনটা কেমন দিচ্ছে, যেন ডালিয়া ওর খাবেই না। এতক্ষণ ধরে কিন্তু বেশ খাচ্ছিল, যেই কিনা আম দেখেছে এমনি কিন্তু ওর এখন ডালিয়া পছন্দ হচ্ছে না। তো ও তো আর খাবে না কিছুতেই ডালিয়া। আর মৃগাক্ষীকেও আমি একটু বকে টোকে আর 2-3 চামচ খাইয়ে বাকি ডালিয়া মানে অল্প একটুই ছিল, সেটা কিন্তু দিয়ে দিলাম তোমাদের দাদাকে। মানে এটা তো বাচ্চা বড় সবাই খায়, আর তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। তো ওরা এখন আমটা খাক। আর 1টা বেজে গেছে দেখতে পাচ্ছ, রান্নাবান্না আমার কমপ্লিট। আর বাইরের রোদটা তোমাদের জাস্ট দেখাই, ভালোই রোদ ছিল আজকে। আর কেউ বলবে না যে এই 2-3 দিন আগে এত বড় দুর্যোগ ঝড় বৃষ্টি হয়েছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে পুঁই শাকের তরকারি করেছি, খুব সুন্দর হয়েছে। এখানে মাছ ভেজেছিলাম, তো মাছ ভাজে একটু তেলটা তুলে রেখেছি। আর এখানে যেই মাছের তেলটা ছিল ইলিশ মাছের, সেই তেলটাও রয়েছে। ভোলা মাছটা তো আজকে করিনি। আর ইলিশ মাছটা আজকে বেগুন দিয়ে করেছি, আমাদের গাছের বেগুন। আর এখানে পাট শাকের ডাল রয়েছে। ইলিশ মাছটা আজকে আমি মানে প্রথমবার একটু অন্য রকমভাবে করার চেষ্টা করেছি, বেগুন দিয়ে একটু জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে। তো তারপর খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপর মৃগাক্ষী আমাকে ডাকলো মাম্মাম তুমি তো সিমই বানাওনি। তো তার জন্য আবার এখন চলে আসলাম সিমই বানাতে। তো এখন এই যে রেড কাউর যে সিমইগুলো, এটা আমার ভীষণ মানে আমাদের বাড়িতে এটাই হয়। ফার্স্ট টাইম করার পর থেকে এটা আমার এত ভালো লেগেছে। এটা খেতেও যেমন সুন্দর হয়, সেরকম খুব সুন্দর রান্নাও করা যায় এটা দিয়ে। তো তার জন্য এখন দুধটা আমি ভালো করে ফুটিয়ে সিমইটা দিয়ে দেবো। এর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি। তেজপাতা আমার কাছে আজকে ছিল না, তাই তেজপাতা দিতে পারিনি। আর এখানে কয়েকটা আমন্ডস নিয়েছি, কারণ কাজু শেষ হয়ে গেছিলো বাড়িতে, তার জন্য শুধু আমন্ডস ছিল। আমন্ডসগুলো একটু কুচি কুচি করে নিয়েছি। করে এই দুধটা যখন একদম ফুটে একটুখানি কমে আসবে, তখন আমরা সিমইটা মানে আমি দিয়ে দিয়েছি সিমইটা। এটা একটু বয়েল হয়ে যাবে সিমইটা, তারপর এর মধ্যে দিয়ে দেবো চিনি আর যে বাদামগুলো কুচি কুচি করে রেখেছিলাম সেটা। তো এটা খেতে ভীষণই ভালো হয়। মানে সিমইর পায়েস আমাদের মানে বাড়িতে এরকম ডেজার্ট হিসেবে আমি মাঝে মাঝেই বানিয়ে রেখে দিই, যাতে এটা মানে বানিয়ে ফ্রিজে স্টোর করলে না মোটামুটি 2-3 দিন চলে যায়। আর ভাত খাওয়ার পরে দেখবে একটু কিন্তু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে, সেম আমাদেরও। তো তার জন্য এটা আমি একটু মাঝে মাঝেই বানিয়ে রেখে দিই ফ্রিজে। তো লাস্টে আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুধের সাথে মিশিয়ে, যাতে একটু থিকনেসটা যেটা দুধে একটু ক্রিমিনেস চলে আসে পায়েসের মধ্যে। তো তার জন্য এটা আমি সব পায়েসে যখন আমি পায়েস করি একটু গুঁড়ো দুধ মিশিয়ে, জল দিয়ে হোক বা দুধ দিয়ে হোক মিশিয়ে আমি সেই পায়েসের মধ্যে দিয়ে দিই। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। তো এই দুধটা আমি এখন মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। এরকম ডেলি ভ্লগ দেখার জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে, এই পেজটাকে ফলো করে নিও অবশ্যই।
আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। এদিকে কিন্তু আমাদের সিমুই মোটামুটি রেডি। এটা কিন্তু একটু লিকুইডই নামাতে হবে, বেশি যদি আমরা ঠিক করে ফেলি এটা কিন্তু পরে আরও বেশি ঠিক হয়ে যায়। তো তার জন্য চেষ্টা করবে এটা একটু এরকম লিকুইড যাতে থাকে, মানে দুধ থাকে বেশি, তাহলে কিন্তু এটা একটু খেতে ভালো লাগবে। নাহলে পরে এটা একদম জমে যাবে আর দুধ খুঁজে পাওয়া যাবে না, একদম এটা শক্ত হয়ে যাবে খেতে। তো ময়ূরাক্ষী এটাকে বলে হচ্ছে মিষ্টি চাউমিন। আর তোমরা কে কি বলো অবশ্যই সিমুই বলো। তো দেখো এটা সার্ভ করবো এখন আমি, ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। তো দেখতে পাচ্ছ আমি কতটা দুধ রেখেছিলাম, তারপর এই এতটা মতোই বেঁচেছে দুধ। আর তোমরা যদি আরও কম করো তাহলে দুধটা একদম থাকবেই না, শুকিয়ে যাবে। তো এখন এটা আমি ময়ূরাক্ষীকে মৃগাক্ষীকে সার্ভ করছি, কারণ ওদের জন্যই বানানো। আর চলো এটা এখন ওদেরকে আমি দিয়ে দিই। আর ব্লগটাও এন্ড করার আমার টাইম হয়ে আসলো। তো আজকের জন্য এইটুকুই থাকুক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো টাটা বাই বাই, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার।